অপু তার 4 জন বন্ধু রাহুল, সুমি, তানভীর এবং নিপুণের সাথে জঙ্গলে বেড়াতে গিয়েছিল। তারা সবাই একসাথে কলেজের ক্লাসের পর জঙ্গলে পিকনিকের পরিকল্পনা করেছিল। সূর্যের আলো যখন গাছের পাতার ফাঁক দিয়ে ঝিলমিল করতে শুরু করল, তখন তাদের মুখে হাসি ছিল। কিন্তু মুহূর্তের মধ্যে আনন্দের সেই পরিবেশ বদলে যেতে শুরু করল। জঙ্গলের গভীরে প্রবেশ করার পর তারা একটি রহস্যময় পথের দেখা পেল। অপু বলল, চলো ওই দিকে যাই। অন্যরা কিছুটা দ্বিধায় ছিল, কিন্তু অপুর উৎসাহে তারা সবাই রাজি হল। হঠাৎ করে তারা বুঝতে পারল যে তারা পথ হারিয়ে ফেলেছে। চারপাশে শুধু গাছ, অন্ধকার এবং অজানা শব্দ। সুমি ভীত হয়ে বলল, আমরা কোথায় আছি? তানভীর বলল, দেখো, আমি মোবাইলের জিপিএস ব্যবহার করি, কিন্তু তার ফোনে সিগন্যাল নেই। নিপুণের চোখে আতঙ্ক দেখা দিল। আমাদের ফিরে যেতে হবে, সে বলল। কিন্তু অপু কিছুটা সাহসী হয়ে বলল, আমরা যদি একটু সামনে যাই, তাহলে হয়তো বেরিয়ে আসতে পারব। তারা একত্রে হাঁটতে শুরু করল। হঠাৎ একটি অদ্ভুত শব্দ শোনা গেল। রাহুল বলল, শোনো, এটা কি? তারা থমকে দাঁড়ালো। এক অদ্ভুত প্রাণী তাদের দিকে এগিয়ে আসছিল। সুমি চিৎকার করে উঠল, দৌড়াও! সবাই দ্রুত দৌড়াতে শুরু করল। অপুর মনে হচ্ছিল তাদের পেছনে কিছু একটা আছে, কিন্তু সে পিছনে তাকালো না। যখন তারা একটি ছোট নদীর কাছে পৌঁছাল, তখন তারা থেমে গেল। নিপুণ বলল, এখন কি করব? অপু নদী পার হওয়ার সিদ্ধান্ত নিল। তারা একসাথে নদী পার হল, কিন্তু তানভীর পিছনে পড়ে গেল। অপু ফিরে গিয়ে তানভীরকে ধরল। চল, আমরা একসাথে পার হব। অপু বলল। নদী পার হওয়ার পর তারা দেখতে পেল একটি পুরনো মন্দির। রাহুল বলল, এখানে কি হতে পারে? অপু বলল, চলো ভিতরে যাই। মন্দিরের ভিতরে প্রবেশ করে তারা একটি প্রাচীন বই পেল, যা তাদের পথ নির্দেশ করতে পারে। বইয়ের মধ্যে লেখা ছিল, যারা সাহসী, তারা সবসময় পথ খুঁজে পাবে। অপু তার বন্ধুদের নিয়ে নতুন আশা নিয়ে বেরিয়ে পড়ল। তারা বুঝতে পারল, ভয়ের মধ্যে সাহসী তাদের মুক্তির পথ। অবশেষে তারা জঙ্গলের বাইরে বেরিয়ে এসে নিরাপদে ফিরে গেল। তাদের বন্ধুত্বের শক্তি এবং সাহসী তাদের জঙ্গলের অন্ধকার থেকে মুক্তি দিল।